হ্যাঁ মুসলমান যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বগুলো তার কাছে দিয়েছিল, ওই দায়িত্বের হক তিনি পুরাপুরিভাবে উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। তিনি পয়গম্বর আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাই, বড় সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু বল। হে মুসলমান যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে হযরত আবু বকর তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এতটা জান্নাত ডাকাডাকি করবে, প্রতিযোগিতা করবে, কে কার আগে তার জান্নাতের মধ্যে ঢোকাবে। সুবহানাল্লাহ। তিনি হলেন সিদ্দিক আকবর, নবীজির খলিফা হযরত আবু বকর। এ মুসলমান, এই পিছনে কথা বলে কে? পিছনে আওয়াজ করেন কে? এ মুসলমান ভাই, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ, আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু বল। এ মুসলমান যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে হযরত ওমর ফারুক তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার ব্যাপারে সরকার দু আলম নবী বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আরে আমার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়ার জন্য নবী বানাইতেন, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী বানায় পাঠাইতে। সুবহানাল্লাহ। ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মাঝখানে যে পার্থক্যটার নাম জানি, সেই নামটাই হলো ওমর। চিল্লায় বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, আরে ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি শুনলাম, তাইলে এবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কি চালাক দেখে, এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল সে তার নিজের সম্পর্কে মুখ খোলাইতে পারে। তাই সাইদ ইবনে জুবাইরকে সেভাবে প্রশ্ন করতেছে, কয় আরে ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে আবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কয় আলী, সে তো হলো ইলমের দরওয়াজা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই যুবকটা ইসলাম গ্রহণ করেছিল, সেই যুবকটার নাম কি? হযরত আলী। কথা বলেন ঠিক কিনা? এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, আরে চার খলিফা সম্পর্কে তো মোটামুটি অনেক কিছুই বললি আমি শুনলাম, তাইলে আবার বনু উমাইয়ার খেলাফত সম্পর্কে কিছু বল। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল। আসলে প্রকৃত পক্ষে আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই তো ভালো। আল্লাহ আমার উপর সন্তুষ্ট না, কিন্তু সমাজের মানুষ দেখলে আমার ভয় পায়, ইজ্জত দেয়, দাম দেয়। আসেনি এমন কিছু মানুষ? বাস্তবে আমি কিনা বালানা দুর্নীতি করি, বাটপারি করি, জুলুম নির্যাতন করি, সুদ ঘুষের বাণিজ্য করি, বিচার করতে যায় মানুষের কাছ থেকে ঘুষ নেই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা?
আসলে প্রকৃতপক্ষে আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই ভালো, কিন্তু আল্লাহ আমার উপর সন্তুষ্ট না। সমাজের মানুষ দেখলে আমার ইজ্জত দেয়, দাম দেয়, ভয় পায়, নেতা নেতা কয়। এই ইজ্জত দেওয়া, এই দাম দেওয়া, এই ভয় পাওয়াতে কোনো লাভ নাই। কি বলেন ঠিক কিনা? লাভ আছে কি? কোনো লাভ নাই। আর আল্লাহ আমার উপর সন্তুষ্ট, কিন্তু সমাজের মানুষ দেখলে আমার 2 টাকার মোল্লা কয়ে গালি দেয়, মৌলবি কয়, আসেনি এমন কিছু মানুষ, জঙ্গি কয়। ওলামায়ে কেরামদেরকে দেখলে টিটকারি ফাটকারি করে, মজা করে। তাদের এই পরোয়া করাতে আমার কিছু আসে যায় না, কারণ আমার আল্লাহ আমার পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলেন, আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল, আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল। এই সুযোগে হাজ্জাজ এবার ডাক দিয়ে কয়, তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। কি চালাক দেখেন। এবার তো হা না কিছু না বলে উপায় নাই। বলতেছে তাইলে আল্লাহ এখন আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। সাইদ ইবনে জুবাইর আশ্চর্য হয়ে গেছে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন্যা ঠিক কিনা? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, এটা কি মানুষের মুখ দিয়ে শোনা লাগবে? রাতের বেলা বালিশের উপর মাথাটা রাইখা মাঝে মধ্যে বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেক বলতো আমি সমাজের 6 নম্বরের মানুষ, আমি ভালো না খারাপ, সুদ ঘুষ খাই না, সুদের বাণিজ্য করি না, রিলিভের চাউল মাইরা খাই, এতিম করে মিসকিনদের উপর জুলুম নির্যাতন করি, এটা আমার বিবেক সবার আগে বলবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তুমি নিজেই সবচেয়ে ভালো জানো। কি বলেন ঠিক কিনা? কয় না, তোর মুখ দিয়ে আমি একটু শুনতে চাই। কয় আরে না, আমি যদি বলি তাহলে তুমি কষ্ট পাইবা, কারণ এই জবান, এটা এমন জবান বানাইছি যেই জবান দিয়া কোনদিন কোন দুর্নীতিবাজের পক্ষে প্রশংসা আসে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জবান, এটা এমন জবান যেই জবান দিয়া কোনদিন কোন জালেমের পক্ষে স্লোগান আসে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আজকে তো আমাদেরকে 1 কাপ চা খাওয়ালি সুদখোর ঘুষখোররা যারা আছে সারাদিন কুত্তার মতো পিছনে ঘুরাইতে পারে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন্যা ঠিক কিনা? আসেনি এমন কিছু মানুষ 500 টাকা দিলেই হয় যথেষ্ট, সারাদিন ঘুরায়। আসলে একটা দুর্নীতিবাজ, চোর, বাটপার, তার পিছনে যায় সারাদিন ঘুরি। কথা বলেন ঠিক কিনা? হাজ্জাজ ডাক দিয়া বলে, না আমি যদি বলি তাহলে তুমি কষ্ট পাইবা, কারণ এই জবান, এটা এমন জবান যেই জবান দিয়া তোমার মতো জালেমের পক্ষে কোনোদিন প্রশংসা বের হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলতে গেলে তুমি কষ্ট পাইবা। কয় আরে কষ্ট আর যাই পাই, তারপরে তুই কিছু বল, আমি তোর মুখ দিয়ে শুনতে চাই। কয় শুনতে চাও? কয় হ্যাঁ শুনতে চাই। তাহলে তুমি শোনো, তুমি একটা জালেম, তুমি একটা জালেম, তুমি আদুল্লাহ, তুমি আল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, তুমি সাহাবী হত্যাকারী, তুমি আলেম হত্যাকারী, তুমি হাফেজ হত্যাকারী, তুমি রক্ত নিয়ে হুলি খেলতে পছন্দ করো। তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। এভাবে মুখের উপরে বলে দিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জালেমকে জালেম বলতে গেলে সবার দ্বারা সম্ভব হয় না, ইমানের টেম্পার লাগে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমরা তো মসজিদের মিম্বরে বসে মুসলিমের বাপ দিকে ওয়াজ করি না জানি চাকরি যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলিমের বাপ দিকে ফতুয়া দিই না জানি আমার প্রতি বেজার হয়ে যায়। আর কেমন ইমানদার ছিল, নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে গর্দান শেষ। তারপরও বলতেছে তুমি জালেম, কারণ মুসলমান তো, মুসলমানের জবান দিয়া কোনোদিন কোন দুর্নীতিবাজের পক্ষে স্লোগান আসে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মুসলমানের যুব ভাই, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাইদ মুখ সামনে কথা বল, এ সাইদ সাবধানে কথা বল, আর না হয় তোর গন্ডানটা কিন্তু আমি দেহ থেকে আলাদা করে ফেলব, তোর জবানটা কিন্তু আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। সাইদ ডাক দিয়া বলে, আরে নাম তরবারি ভয় দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া তুই আমার জবান দিয়া কোনদিন তোর জন্য প্রশংসা বের করতে পারবি না। সুবহানাল্লাহ। ক্ষমতার দাপট দেখাইয়া, তরবারির ভয় দেখাইয়া তুই কোনদিন আমার জবানটা তোর দিকে ফিরাইতে পারবি না।